হ্যাঁ, তো এবার বলি আমার মা কি বলছিল আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আমার মা একটা খোঁজ পেয়েছে। তার আগে বলি, এই যে ইনি কালকে সমুদ্রে স্নান করেছেন আর প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেছে, নাকটা করে দেখো পকোড়া হয়ে গেছে লাল। তো মা নিয়ে যাচ্ছে আমাকে, মা নাকি খোঁজ পেয়েছে সিনিয়র সিটিজেনদের আলাদা একটা লাইন হয়েছে, সেখান দিয়ে নাকি সিনিয়র সিটিজেনরা যেতে পারবে, সেটা অত ভিড় নেই সেই লাইনে আর কি। কিন্তু আমি বলছি আমি কি করে যাব, আমি আর রোহান তাহলে বাইরে থাকি, তোমরা যাও, নাকি আমি চুলটাকে সাদা সাদা করে নিই, পাকা চুল করে ঢুকবো, সেটা তো হবে না। তো আমাকে আর রোহানকে একা ছেড়ে তো যাবে না, তাই আমাদের আর হলো না। এবার এখানে প্ল্যানিং চলছে, তাহলে এবার কি করা হবে। তো বেরিয়ে যাওয়া যাক আর কি, মন খারাপ করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এই যে এটা দেখো, এটা ফুটপাত, এই ফুটপাত ধরে হাঁটতে হবে এই যে, আর এই সাইডে পুরো মার্কেট, ওই দিকেই আমাদের হোটেল, আর ওই দিকটা মানে এই যে হাঁটছি বাঁ দিকটা পুরো হোটেল, আর ডান দিকে এই যে ফুটপাত, এখানে সব জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে এই দেখো, এই যে দেখছো এই ব্যাগ ট্যাগ সব, এখানে সব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, মানে ওখানকার যেগুলো জিনিসপত্র ওখানে যেসব পাওয়া যায়। আর এই যে এখান দিয়ে সোজা গেলে পরে ওই দেখো বিচ দেখা যাচ্ছে, সমুদ্র, মানে একদম ওদিকে সমুদ্র, তারপরে মার্কেট, তারপরে এই যে ফুটপাত, ওখানে জিনিস পাওয়া যাচ্ছে, এই যে তারপরে মাঝখানে রাস্তা, তারপর ওই সাইডে সব হোটেলগুলো আছে। তো এই যে এখানে দেখো কি সুন্দর, এই দেখো গোপুর কি সুন্দর মশারি, এখানে সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যায়। এবার আমরা ওখান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে এবার আমরা মার্কেটে ঢুকে গেলাম। এখানে দেখো কুমার শানু টি অ্যান্ড টিফিন সেন্টার, মা বলছে এটা কুমার শানু, আর আমি বলছি কুমার শানু এসছে বলে। পরে আমরা জানতে পারলাম উনি নাকি মানে দোকানের মালিক নাকি কুমার শানুর বিশাল বড় ফ্যান, সেই জন্য ওনার নামেই দিয়ে দিয়েছে চায়ের দোকান। যাই হোক, এবার ওখানে আমরা চা খাওয়া দাওয়া করলাম, করে এবার মারা ওখানে কিছু শপিং করছে, আমি এখানে একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম। এই দেখো কত মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা কোনো মাছ ভাজা খাইনি, কারণ এমনিতেই বাইরে গেছি, তারপর ওসব খেলে আবার কি হয় না হয়, কবেকার কেমন থাকে, ফ্রেশ থাকে কি না, সেজন্য আমরা আর ওসব খাইনি। আর আমি এইসব কেনাকাটা করেছি, তারপরে আমরা যে বেবিকর্ন খেলাম, মানে সুইটকর্ন খেলাম। আর এই যে এখানে আমরা কেনাকাটা, কুর্তি কেনা হয়েছে, শাড়ি কেনা হয়েছে, মা শাড়ির দোকানে ঢুকেছে, কিছু দেওয়ার জন্য শাড়ি কিনেছে, কিছু নিজের জন্য, আমার জন্য, সব শপিং টপিং করা হয়েছে। তো আজকে অনেক শপিং করা হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলি, আমি না আমার ভিডিওটা একটু ডিটেলসেই দিচ্ছি, মানে শর্টসে দিচ্ছি কিন্তু ডিটেলসে দিচ্ছি, কারণ অনেকেই তো যাওনি, তো তারা ভালো করে বুঝতে পারবে, সেই জন্যই। আর এবার আমরা হোটেলে চলে আসলাম, টাটা।